নমস্কার। সহজ জীবন চ্যানেলের পক্ষ থেকে আবার চলে এসেছি। আজকের আলোচনার বিষয় থাকছে আমাদের স্বামীজি মহারাজের 5টি বিখ্যাত বাণী। বাণীগুলিকে আমরা বিশ্লেষণ করে দেখব মহারাজ আমাদের জন্য কি রেখে গেছেন, কি বলে গেছেন। আমরা অনেক সময় অনেক বাণীর ভুল ব্যাখ্যা করে থাকি, ভুল ভেবে থাকি। তাই চলুন আমরা গভীরভাবে দেখব বাণীগুলির দ্বারা মহারাজ আমাদের কি বুঝিয়ে গেছেন। স্বামীজি বলেছেন, আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। আমি আবারও একবার বাণীটি পড়ছি। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। এবার অনেকেই মনে করবে, আমি যদি কোনো কিছু পাওয়ার উপযুক্ত হই, আমার ভাগ্যে যদি থাকে তাহলে আমি অবশ্যই পাবো। এই বলে সে বসে শুয়ে কাটিয়ে দেবে। তারপর বলবে হয়তো বাণীটি ভুল। স্বামীজি মহারাজ কি বলছেন? যে আপনি যদি কিছু পাওয়ার উপযুক্ত হন তাহলে আপনাকে যোগ্য হতে হবে। যোগ্য মানে আপনাকে নিজেকে তৈরি করতে হবে, কাজ করতে হবে, তার জন্য পরিশ্রম করতে হবে, সঠিক পরিকল্পনা করতে হবে। এই নয় আমি শুধু সারাদিন চিন্তা করে শুয়ে বসে কাটিয়ে দিলাম আর মনে মনে ভাবলাম আমার ভাগ্যে আছে, আমি ঠিক পেয়ে যাব। এটা কখনোই সম্ভব নয়। তার জন্য আমাকে চেষ্টা করতে হবে। পরিশ্রমের বিকল্প কোনো রাস্তাই নেই। কোনো কিছু পাওয়ার জন্য আমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, না হলে আমার সেই জিনিসটা পাওয়া কখনোই সম্ভব নয়। আমি ভাবতেই থাকবো আমি এটা চাই, কিন্তু একটা সময় দেখব অন্য একজন সেটা অর্জন করে বসে আছে। কারণ আপনি শুয়ে বসে কাটিয়ে দিচ্ছেন, আপনি স্বপ্ন দেখে কাটিয়ে দিচ্ছেন বলে এই নয় সারা পৃথিবীর সমস্ত লোক আপনার মতো শুয়ে বসে চিন্তা করে কাটিয়ে দিচ্ছে। তারা কিন্তু পরিশ্রমে ব্যস্ত, তারা কাজ করতে ব্যস্ত। তাই আপনি চিন্তা ভাবনা করতে করতেই তারা কিন্তু অলরেডি অর্জন করে ফেলবে। দ্বিতীয় বাণীটি, আমরা ভিতরে যা বাইরে ঠিক তাই দেখি, কেননা জগৎটা আমাদের আয়নার মতো। এই উক্তিটি পড়লে আমরা পরিষ্কার বুঝতে পারি। আমরা অনেকে বলি যে মুখ হচ্ছে মনের আয়না, আবার অনেকে বলি যে মানুষটি দেখতে অনেক সুন্দর কিন্তু তার অন্তরটা কালো। একদম বাস্তব। আমরা ভিতরে যা বাইরে ঠিক তাই দেখি। ধরুন আমাকে বলল কাউকে বিচার করতে বা কাউকে তুলনা করতে। আমি যখন কাউকে তুলনা করব, কাউকে বিচার করব, তখন কি দেখে বিচার করব? আমার অভিজ্ঞতা দিয়ে, আমার ভিতরে যা আছে আমি তাই দিয়েই তো তাকে বিচার করব, তাই দিয়েই তো তাকে তুলনা করব। তাহলে এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারি যে যেই মানুষটা কাউকে সন্দেহ করছে সে নিশ্চয়ই সেই রকম। কোনো মানুষ কাউকে খারাপ বলছে, সে নিজেকে তুলনা করছে, অপর ব্যক্তি সম্পর্কে সে কিছুই জানে না, নিজের দ্বারা অপরকে তুলনা করছে। তৃতীয় বাণীটি স্বামীজির খুব গুরুত্বপূর্ণ একটা বাণী। তিনি বলছেন যে মানুষ বলে তার আর শেখার কিচ্ছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। একদম। যেদিন মনে করবে যে আমার আর শেখার কিচ্ছু নেই, সেদিন তুমি স্থির হয়ে যাবে। যেদিন মনে করবেন আপনার আর কিচ্ছু শেখার নেই, সেদিন আপনি স্থির হয়ে যাবেন। যেদিন থেকে আপনি শেখা বন্ধ করে দেবেন, সেই দিন থেকে আপনি পুকুরের জলের মতো স্থির হয়ে যাবেন। আর আস্তে আস্তে আপনি আপনার অর্জিত জ্ঞানগুলোও হারিয়ে ফেলবেন। ধরুন আমরা যেমন সাইকেল বা লরির যে বাইকের চাকাগুলো, তার মধ্যে টায়ারের মধ্যে কিন্তু টিউব থাকে। ধরুন আপনার বাড়িতে একটা বাইক আছে, আপনি 2 মাস আগে সেই চাকাগুলোতে হাওয়া দিয়েছেন, কোনো জায়গায় ছিদ্র নেই, তার সত্ত্বেও 2 মাস পরে দেখছেন চাকার হাওয়া কমে গেছে। এটাই হয় আমাদের সঙ্গে। আমরা যখন জ্ঞান অর্জন করা
কমিয়ে দেব, জ্ঞান অর্জন করা বন্ধ করে দেব, নতুন কিছু শিখব না, তখন আমাদের পুরনো জ্ঞানটাও থাকবে না। যা কিছু অর্জন করেছিলাম সেগুলি আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করবে। স্বামীজির চতুর্থ বাণীটি হচ্ছে আরও গুরুত্বপূর্ণ, খুব সুন্দর একটা বাণী। স্বামীজি বলেছেন, নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। আপনি যদি কিছু করতে চান বা আমি যদি কিছু করতে চাই, সবার আগে আমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। এটাই তো স্বামীজি বলেছেন। কারণ আমি যখন নিজের ওপর বিশ্বাস না রাখতে পারবো, তখন অপরকে আমার ওপর বিশ্বাস কিভাবে দেবো? অপর একজন আমার ওপর বিশ্বাস কিভাবে রাখবে? তাই সবার আগে নিজেকে বিশ্বাস করতে হবে। আর আমার দ্বারাই সব কিছু সম্ভব। যখন আমি নিজেকে বিশ্বাস রাখতে পারবো, নিজের ওপর ভরসা রাখতে পারবো, নিজের মনকে সান্ত্বনা দিতে পারবো, নিজের মনকে বোঝাতে পারবো যে আমার দ্বারা এই কাজটি করা সম্ভব, তখন দেখবেন আর কেউ পারবে না আটকাতে। আপনি আপনার কাজটি ঠিক করে ফেলবেন। আপনার দ্বারা সব কিছু সম্ভব যদি আপনি চেষ্টা করেন তো। আর যদি আপনি চেষ্টা না করেন তো আপনার দ্বারাই তো সম্ভবই নয়, আর কেউ আপনাকে দিয়ে সেই কাজটি করাতে পারবে না। তাই আপনাকে চেষ্টা করতে হবে, নিজেকে বোঝাতে হবে। আপনি যদি মনে করেন তো আপনি পারবেন, তো আপনি পারবেন। আর আপনি যদি মনে করেন আপনি পারবেন না, তো আপনি পারবেন না। এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যদি আপনি কাজ করতে পারেন, যদি আপনি সঠিক সংকল্প নেন, তাহলে আপনার সাফল্য আপনার কাছে এসে ধরা দেবে। আর যদি আপনি কাজ না করেন, যদি আপনি আলসেমি করে কুড়েমি করে বসে থাকেন, তাহলে সারা জীবন ধরে চেষ্টা করলেও আপনার সাফল্য আসবে না। এটাই তো মহারাজ বলেছেন। পঞ্চম যে বাণীটি এবং শেষ বাণীটি, এই ভিডিওটি এই বাণীটি শেষ হয়ে যাচ্ছে। তিনি বললেন, একটি লক্ষ্য গ্রহণ করো এবং সেই লক্ষ্যের উপর নিজের ধ্যান, জ্ঞান, চিন্তা সমস্ত কিছু উৎসর্গ করে দাও। এই বাণীটিকে আমরা যদি বারবার ভালো করে পড়ি, কোনো এক জায়গায় লিখে রাখি, তাহলে আমাদের সফলতা কেউ আটকাতে পারবে না। আমরা তো চিন্তা করি কোনো একটা কাজ করব, কারণ একটা মানুষের মাথায় লক্ষ লক্ষ কোটি কোটি চিন্তা আসে। কিছু আমাদের খুব কাছে, মানে খুব ব্রেনের ওপরে ভেসে বেড়ায় যে চিন্তাগুলো, সেইগুলো আমরা কাজ করি, সেইগুলোর বিষয় নিয়ে আমরা চিন্তা করি। এবার এতগুলো চিন্তা, সারাদিন ধরে চিন্তা করছি, এটা করব ওটা করব, এটা করছি ওটা করছি, একটা হট করে লক্ষ্য স্থির করলাম এটা করব, আর হুট করে শুরু করে দিলাম, কিছুদিন পর সেটা আর ভালো লাগলো না, সেটা ছেড়ে দিলাম, আবার একটা কিছু শুরু করলাম। এইরকম করে যে এলোমেলোভাবে চলতে চলতে আমাদের কিন্তু ব্যর্থতা বেশি আসে। তাই আমাদেরকে একটাই লক্ষ্য গ্রহণ করতে হবে এবং সেটাকে জানতে হবে, সেই পথটাকে বুঝতে হবে এবং তারপর আমাদের কাজ শুরু করতে হবে। তারপরে সেই লক্ষ্যের উপর যখন আমরা ধ্যান, জ্ঞান, চিন্তাধারা সব কিছু অর্জিত করব, সব কিছু অর্পণ করব, তখন দেখবেন সফলতা আর বেশি দূর থাকবে না। শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা, সফলতা ঠিক ধরা দেবে। তার জন্য আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। বিভিন্নভাবে বিভিন্ন লক্ষ্যে কাজ করে গেলে কখনোই আমরা সফল হতে পারবো না। এক জায়গায় একটা পেরেক যখন ঠোকা হয় কোনো দেওয়ালে, সেখানে এক জায়গায় ঘা দিলেই পেরেকটা ঢুকবে, হাতুড়ি দিয়ে এখানে ওখানে বাড়ি মারলে ঢুকবে না। একটা ইট যদি ভাঙতে যায়, একটা পাথর যদি ভাঙতে যায়, 3টে হোক 5টা হোক, যতগুলো হাতুড়ির বাড়ি লাগুক, সেই এক জায়গায় কিন্তু আমায় দিতে হবে। আমি এইদিকে ওদিকে দিলে হয়তো ভাঙবে, কিন্তু প্রচুর সময় লেগে যাবে। ঠিক সেই রকম হয় আমাদের লক্ষ্যের সঙ্গে। আমরা একটা লক্ষ্য স্থির করি, সেটা নিয়ে এদিক ওদিক করতে করতে ওই হাতুড়ি দিয়ে ইট ভাঙার মতো হয়। হাতুড়ির দিয়ে যদি আপনি একটা ইট ভাঙেন, দেখবেন আপনি এক জায়গায় 2টি 3টি বাড়ি দেবেন, ভেঙে যাবে। আর আপনি যদি এখানে ওখানে দিতে থাকেন, তো 15-20টা বাড়ি দেওয়ার পরেও হয়তো ইটটা ভাঙবে, কিন্তু ইটটাকে আপনি যেইভাবে চেয়েছেন সেইভাবে ভাঙবে না।
ঠিক সেই রকমভাবে আপনি যদি লক্ষ্য একভাবে স্থির করেন তো আপনার খুব সহজে সফলতা কাছে চলে আসবে, খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর যদি আপনি এদিক ওদিক করেন তো অনেক সময় লেগে যাবে, অর্জন করবেন, তারপরেও অর্জন করবেন হয়তো, কিন্তু যেইভাবে আপনি চেয়েছেন সেইভাবে পারবেন না। তাই লক্ষ্য স্থির করুন, সবার আগে একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন, দেখবেন আপনি যা চাইছেন তাই পেয়ে যাবেন।